মাঠে ভুল বোঝাবুঝি যেন প্রতিহিংসায় রূপ না নেয়, এই কথাটি বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন। এবং আমরা বারবারই একসাথে রাজনীতির কথা বলছি, রাজনীতির সংস্কৃতি পরিবর্তনের কথা বলছি, কিন্তু আমরা দেখছি যে এরকম অভিযোগ দুই পক্ষ থেকে আসছে যে নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় অ্যাটাক করা হয়েছে। সেরকম বেশ কিছু তথ্য আমার কাছে আছে। আপনি আসলে কিভাবে দেখছেন? যেমন নাটোরে বিএনপি জামাত সংঘর্ষ হয়েছে, সেখানে আহত 13 জন, বিএনপি নেতা সহ 4 জনকে সেখানে গ্রেফতার করা হয়েছে। নির্বাচনের পর সহিংসতার অভিযোগে তদন্তের দাবি জানিয়েছেন জামাতের আমির। পাল্টাপাল্টি হামলার অভিযোগ আছে বেশ কিছু জায়গায়। আমরা দেখছি যে জামাতের নেতাদের বিরুদ্ধেও, এমনকি দেবিদ্বারে যেখানে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী হয়েছেন, সেখানেও আমরা দেখেছি হামলার অভিযোগ এসেছে। আপনি কিভাবে দেখছেন? সেখানে বিএনপির সভাপতি শাহজাহান কবিরের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কারা দিয়েছে এটা জানি না, দুর্বৃত্তরা দিয়েছে। ধানের শীষে নির্বাচন করায় আওয়ামী লীগ কর্মীর বাড়ি ও বিএনপি অফিসে হামলা হয়েছে। ফরিদপুর সালথায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর হয়েছে, আহত হয়েছে সেখানে 11 জন। এরকম আরও অনেক উদাহরণ আছে। মেয়াজেজ, আপনার মন্তব্য শুনতে চাই। না, দেখেন, বিএনপির যেটা রনি ভাই বলছে, শক্ত কিন্তু অপোজিশন আছে এবং তারা রেজিমেন্টেড ফোর্স, তারা গণতন্ত্রকামী না। তারা এখন যেভাবেই হোক বিএনপিকে বিতর্কিত করবে, বিএনপিকে ফেল করাবে। এই বিএনপি 2/3 মেজরিটি পেয়ে গেছে। তারা যতই ডগের মতো বার্কিং করুক না কেন, কোনো কিছু দেশ চালানোর কোনো সিদ্ধান্ত নিতে কোনো বাধা দিয়ে আটকাতে পারবে না। সুতরাং বিএনপিকে সহ্য করতে হবে। যেসব জায়গায় সহিংসতা, তারেক রহমান তো বলছে কোথাও সহিংসতা না, এমনকি বিজয় উদযাপনও করতে দেয়নি, সে করছে। তো এখন আগের সংস্কৃতি আছে যে আপনার নির্বাচন কিছু সংঘাত সহিংসতা হয়। এবারে যা হয়েছে ছোটই অল্পই হয়েছে। ধরেন 91 সালের নির্বাচন হয়েছে সবচেয়ে নিরপেক্ষ, তারপরেও সেখানে কিন্তু 12 থেকে 14 জন নির্বাচনের পরে মারা গেছে। তো এখনো আমি বলবো এই নির্বাচনের আগে এবং পরে এখনো ওই রকম সহিংসতা ঘটে নাই। তবে এটা যাই ঘটুক আমরা এটা আশা করি না। এবং আমি বিএনপি বড় দল হিসেবে যেহেতু 2/3 মেজরিটি পেয়েছে, নিরঙ্কুশ মেজরিটি পেয়েছে, সুতরাং বিএনপি আমি বলছি যে বিলেতি বাংলাদেশি, তিনি এটা ভালো করে দেখবেন। সব জায়গায় তিনি লন্ডন থেকে টেলিফোনে পার্টি ঠিক রেখেছে না, এবারে বাংলাদেশের ভিতরে তিনি আছেন, তিনি প্রধানমন্ত্রী হবেন। তিনি এখন অলরেডি সরকারে হয়তো সোমবার থেকে তিনি হয়তো প্রধানমন্ত্রী হবেন। তদন্ত করে যারা অভিযুক্ত তাদের বা যারা এই ধরনের অপরাধে সম্পৃক্ত হয়েছে তাদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নিতে হবে। এবং প্রশাসন সেক্ষেত্রে বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশনেত্রী প্রধানমন্ত্রী ছিলেন, তখন এরকম সন্ত্রাস বেড়ে গেছিল না? তখন তো নিজে দেখা গেছে যে ছাত্র দল যুব দলের ছেলেরা বেশি মারা গেছে। ক্লিন হার্ট অপারেশন ক্লিন হার্ট করছে না, ছাড়ছে, কিন্তু দেশ ঠান্ডা করছে। তারপরে একসময় দেখেন অ্যাসিড থ্রোয়িং সাংঘাতিক মহামারী আকার ধারণ করছিল, ম্যাডাম খালেদা জিয়ার সময় আইন করছে, কয়েকটাকে হ্যাং করে দিয়েছে, ব্যাস শেষ। সুতরাং তারেক রহমানকে অন্য কারো পরামর্শের দরকার নেই। শহীদ প্রেসিডেন্ট, আমি নিজেও তাকে 2 বার বলেছি, আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যান, আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে যান। আপনার তো অন্য কোনো আইকন দরকার নাই। আপনার বাবা আছে, মা আছে, যা করছে এই দুজন ফলো করেন, বাস। ঠিক আমার কথা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা করতেন, আমি তখনও তো তার সাথে আমার দেখা হয়েছে, উনি সবসময় পলিটিক্যাল, তার পার্টিতে অনেক স্টলার্ট সে জমাইছিল, তারপরেও পার্টির র্যাঙ্ক ভেদ করে সে বাইরে প্রত্যেকটা সেক্টর স্পেশালিস্ট তিনি, তার আলাদা ছিল। কারণ তারা তো পার্টির লোকজন কিন্তু সবসময় ফ্ল্যাটারিং করে, আপনার প্রশংসা করবে, সঠিক তথ্যটা পাওয়া যাবে না, পরামর্শটা। এই জন্য সে বাইরের থেকে কিন্তু সে অ্যাডভাইজার। আমার মনে হয় তারেক রহমানকেও এই একই কাজ করতে হবে, যে তার পার্টি তাকে যে ঘিরে আছে এই বলয় থেকে তাকে বেরোতে হবে। রাষ্ট্র চালাতে হলে তাকে আলাদা প্রত্যেকটা সেক্টর ওয়াইজ আপনার ওখানে বিশেষজ্ঞ কে কে আছে, তারা পার্টির পদে নাই, পার্টিতে নাই, কোনো কিছুতে নাই, তাদের ডেকে সে একান্তে কথা বলবে, পরামর্শ নেবে, এভাবে চলবে। কিন্তু আমার কথা হলো যে এই যে এবারের যে অপোজিশন, তাকে একসাথে তিনি বলতেছেন, পলিটিক্যাল এটা রেটরিক থাকবে যে সবাই একসাথে দেশ চালাবে, একসাথে উনি পাবেন না। উনি যেহেতু ভাগ্য ভালো, আমাদেরও ভাগ্য ভালো, উনি 2/3 মেজরিটি পেয়েছে, উনি দেশের জন্য নিবেদিত প্রাণ হবে এবং তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হবে। কোনো খাতির নাই, কোনো আপন নাই, পর নাই, যেটা দেশের জন্য জাতির জন্য সঠিক সেটাই